আর এই রমজান মাসে এই সাদা চিনি আমরা বেশি খেয়ে থাকি এবং যার কারণে আমরা বেশিরভাগই অসুস্থতার দিকে চলে যাই। যেই ক্যালোরি শক্তিটা আমি চিনি থেকে পাইতেছি সেটা অন্য জায়গা থেকে আমি পাইতেছি, তাই না? এখন এই চিনিগুলো আমাদের কি কি ক্ষতি করে? সাদা বিষ নামে যাকে আমরা চিনি সেটা হলো চিনিকে বা হোয়াইট পয়জনস যাকে ইংলিশে বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারে নিয়ে আপনাদের সামনে স্বাস্থ্যসম্মত টিপস নিয়ে আবার চলে আসলাম। বলেছিলাম যে রমজান মাসে প্রতিনিয়ত আপনাদেরকে একটার পর একটা ভিডিও দিব কোন খাবারগুলো আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সাদা বিষ নামে যাকে আমরা চিনি সেটা হলো চিনিকে বা হোয়াইট পয়জনস যাকে ইংলিশে বলে। কেন এই জিনিসটা আমাদের জন্য বেশি ক্ষতিকর এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা যদি নর্মালি একটু ম্যাথমেটিক্স ভাবে যদি আমরা একে জানার চেষ্টা করি যে ক্যালকুলেটিং যদি করি যে 1 গ্রাম চিনি থেকে আমরা 4 ক্যালোরি শক্তি পাইতেছি, ঠিক আছে? এবং আমরা যদি দেখি যে ঠিক সেম পরিমাণ ক্যালোরি শক্তি আমি 3.2 গ্রাম যদি ভাত খাই তাহলে সেখানে আমি 4 ক্যালোরি শক্তি পাইতেছি। এমনকি আমি যদি আটার মধ্যেও যদি দেখি যে 1.18 গ্রাম যদি আমি আটা খাই তাহলে ওইখানে আমি 4 ক্যালোরি শক্তি পাইতেছি। এমনকি আমরা যে তেল খাই সেই তেলের মধ্যে 1 গ্রাম তেলের মধ্যে সেই চিনির দ্বিগুণের থেকে বেশি পরিমাণ ক্যালোরি শক্তি পাইতেছি, অর্থাৎ 9 ক্যালোরি। তো এই ক্যালোরির পরিমাণ অভাবটা যে অভাবটা দূর করার জন্য বিভিন্ন জায়গায় আমরা পাইতেছি, কিন্তু এইখানে আমাদের বলার যে মূল উদ্দেশ্য ছিল যে কেন চিনিকে আমরা পরিহার করব, কেন বিকল্প পথ আমরা গ্রহণ করব। যেই ক্যালোরি শক্তিটা আমি চিনি থেকে পাইতেছি সেটা অন্য জায়গা থেকে আমি পাইতেছি, তাই না? এখন এই চিনিগুলো আমাদের কি কি ক্ষতি করে? আমাদের যখন আমরা চিনি খাই তখন দেখা যায় কি যে আমাদের বিভিন্ন শরীরের স্তরের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষতি করে। একটা হলো যদি আমরা দেখি যে আমাদের ফ্যাটি লিভার যদি দেখি যে এই চিনিগুলো অতিরিক্ত পরিমাণে ক্যালোরি জমা করে শরীরের মধ্যে। ক্যান্সারে যদি দেখি যে ক্যান্সারের দিকেও ঠেলে নেয় আমাদের এই সাদা চিনি, যেটাকে আমরা হোয়াইট পয়জনস বলি, কারণে ফ্যাট জমা হয়ে সেখানে লিভার সিরোসিস রোগও তৈরি হতে পারে, যেটা কিনা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিতে পারে। দ্বিতীয়ত হলো উচ্চ রক্তচাপ। শরীরের মধ্যে যখন আমাদের এই ফ্যাট জমতে থাকে তখন আমাদের রক্তবাহিকা যে নালী সেখানে ফ্যাট জমাকৃত হয়ে যায় এবং রক্ত প্রবাহিত হতে বাধা সৃষ্টি করে। তখন এটা থেকে অনেক সময় উচ্চ রক্তচাপ হয়েও মৃত্যুর দিকে ঠেলে নিতে পারে। এমনকি আমরা যদি দেখি যে ক্যান্সারে যদি দেখি যে ক্যান্সারের দিকেও ঠেলে নেয় আমাদের এই সাদা চিনি, যেটাকে আমরা হোয়াইট পয়জনস বলি। কারণ এই ক্যান্সার একটা ব্যক্তি যখন ক্যান্সার স্টেজে চলে যায় তখন তাকে চিনি খেতে না বলা হয়, কারণ চিনি যদি খায় তাহলে তার কেমোথেরাপিতে বাধা সৃষ্টি হয়। এমনকি যদি যাদের ডায়াবেটিসের সমস্যা তাদের তো একদমই টোটালি হারাম। এরকম তাদেরকে কেন বলা হয়? কারণ এই চিনি যত খাবে তার শরীরের মধ্যে আরও বেশি ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যাবে এবং সুগার লেভেলের পরিমাণ বাড়তে থাকলে তখন তার শরীরের মধ্যে অস্বাভাবিকতা, ক্ষুধামন্দা, বারবার পিপাসা এবং তার শরীরের মধ্যে ক্লান্তি বোধ এবং একটা সময় সেও ক্ষতিগ্রস্তের দিকে চলে যাবে। টোটালি সাদা চিনির যে পরিমাণ ক্ষতি, এর বিকল্প যদি আমরা অন্য খাবারগুলো গ্রহণ না করি তখন আমরা স্বাস্থ্যকে ধরে রাখতে পারবো না। আর এই রমজান মাসে এই সাদা চিনি আমরা বেশি খেয়ে থাকি এবং যার কারণে আমরা বেশিরভাগই অসুস্থতার দিকে চলে যাই। এখন আমরা এগুলোর কি বিকল্প গ্রহণ করতে পারি? বিকল্পর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা যদি খেজুর দিকে তাকাই, খেজুরও কিন্তু একটা মিষ্টি জাতীয় খাবার। এইখানে চিনির মতো যে বিষ, সে বিষ জিনিসগুলো অনুপস্থিত। এটাকে আমরা ন্যাচারাল একটা চিনি ধরতে পারি। কিরকম যে এটাকে আমরা গুঁড়া করে অনেক সময় এই অনলাইন আমরা দেখি যে খেজুরকে গুঁড়া করে বিকল্প হিসেবে ব্যবহার করে চার ক্ষেত্রে খেতে পারেন বা যে কোনো মিষ্টি জাতীয় খাবারও খেতে পারেন। বা ন্যাচারাল যে গুঁড়া, যেটা গুড় বলে, আখের গুড় বলে, সেই আখের গুড়কেও আমরা খেতে পারি প্রসিডিউর মেনটেন করে। সেগুলোকে আমরা কি বিভিন্ন চা বলেন, পায়েস বলেন, মিষ্টি জাতীয় দ্রব্য হিসেবে খেতে পারি। এগুলো আমাদের শরীরের জন্য খুবই কম ক্ষতিকর। এর পাশাপাশি নারকেল থেকেও আমরা মিষ্টি জাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার করতে পারি। নারকেলের মধ্যে একটা মিষ্টি রয়েছে যেটা আমাদের খাবারের জন্য খুবই উপকারী। পাশাপাশি আমরা যেটা বলে সাদা লাল চিনি যেটাকে বলে, যেটাকে লাল চিনি বলে বা ব্রাউন সুগার বলে, ওই চিনিটাও সাদা চিনি থেকে খুব ভালো। হ্যাঁ, তার থেকে তার ক্ষতি খুবই কম। যখন এগুলো দেখা যায় আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং আমাদের ফ্যাটি লিভার বলেন, ডায়াবেটিস বলেন, ক্যান্সারের ঝুঁকি বলেন, হ্যাঁ, এইগুলো থেকে সকল দিক থেকে আমাদেরকে হেফাজত করতেছে। তাই আমরা এই রমজান মাসে চিনির পরিমাণটা কমে আনবো, কারণ রমজান মাসে যে পরিমাণ আমরা শরবত খাই এবং যে পরিমাণে চিনি ঢালি স্বাভাবিকভাবেই আমাদের স্বাস্থ্যকে আরও ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যাবে। তাই এই জিনিস দিকে আমরা ফোকাস করব যে আমরা খুবই হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করব এবং যদি পারি আমরা অবশ্যই খাবারের মধ্যে আমরা যে জুসের মধ্যে আমরা এরকম করতে পারি যে প্রাকৃতিক জুস, অনেকগুলো ফল আছে যেগুলো এমনিতেই মিষ্টি।
সেগুলো আমরা খেতে পারি, সেগুলোকে ইউজ করতে পারি। এবং এর পাশাপাশি আবার আমরা মধু, হ্যাঁ, যে জায়গায় আমরা চিনি ব্যবহার করতেছি সেই চিনির বিকল্প আমরা মধু ব্যবহার করতে পারি। মধুর মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ শেফা রাখছে, যেটা কিনা কোরআনের আয়াত পর্যন্ত এর মধ্যে আছে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদেরকে বিকল্প পথগুলি তৈরি করে দিয়েছে। এই রমজান মাসে আমাদের শরীরকে আরও সতেজ এবং সুস্বাস্থ্য রাখতে এই রুলসগুলো আমরা মেনটেন করতে পারি। তো আজকে এতটুকুই ছিল। প্রতিনিয়ত আমি এরকম আরও দিয়ে যাব। তো আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। তো যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে এবং আমার কমেন্ট বক্সের লিঙ্কের মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।